আজকে সোজাসুজি সরালি শুরু করার আগে যেভাবে কোথাও পরপর পর্বগুলো সাজিয়েছি তার আগে আমি একটা জিনিস দেখাবো আপনাদের। আমাদের হিন্দু বাড়িতে পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই জিনিসটি পুজোর একটি অঙ্গ, যা ছাড়া মধ্যবিত্ত বাড়ি বাঙালি হিন্দু বাড়িতে পুজো হয় না, সন্ধে দেওয়া হয় না। এক থাকে হচ্ছে শাঁখ। সন্ধ্যাবেলা আজকাল কমে গেছে, কম শুনতে পাওয়া যায়, আগে আরও বেশি শুনতে পাওয়া যেত, বা কলকাতা ছাপিয়ে অন্যান্য জেলাতে গেলে আরও শুনতে পাওয়া যায়, যদিও বিশেষ বিশেষ কিছু জেলার ক্ষেত্রে কম শুনতে পাওয়া যায়। শঙ্খধ্বনি সন্ধ্যাবেলা তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি। আর যা শুনতে পাওয়া যায় তা হচ্ছে ঘণ্টার ধ্বনি। হেন কোনো বাঙালি বাড়ি নেই, বাঙালি হিন্দু বাড়ি নেই যেখানে একটা শাঁখ এবং একটা ঘণ্টা থাকে না। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি সেই শাঁখ বাজানো আর ঘণ্টা বাজানো দেখতে দেখতে। অনেকে ভালো পারেও। আগে আপনাদের মনে আছে পাড়ায় পাড়ায় শঙ্খ বাজানোর প্রতিযোগিতা হতো, কার কত দম বেশি। কেন বলছি এই কথাগুলো? বলছি কারণ আছে। কারণ সেরকমই নিত্য পুজোর একটা অঙ্গ, অত্যন্ত জরুরি অঙ্গ এই মুহূর্তে আমি স্টুডিওতে নিয়ে বসেছি, তা হচ্ছে এইটা, ঘণ্টা। আমরা জানি মধ্যবিত্ত বাড়িতে ঘণ্টা ছাড়া পুজো হয় না, শাঁখ ছাড়া, এবং এটাকে বাজানোর ধরনটা আমরা জানি। আজকে সন্ধ্যে 7টায় সন্ধে দেব না, কিন্তু এই ঘণ্টা বাজানোর ছবিটা আমি এই জন্য তুললাম, ঘণ্টা বাজানোর এই মুহূর্তটা আমি এই জন্য রাখলাম, এই ঘণ্টা বাজিয়ে এই জন্য এই মুহূর্তটা রাখলাম, কারণ এই মুহূর্তে আমি যে আপনাদের ছবিটা দেখাবো সেই ছবিটা আপাতত মোবাইলের কল্যাণে সবার কাছে কাছে পৌঁছে গিয়েছে। কি সেই ছবি? কোচবিহারের মদন মোহন বাড়ির মন্দিরের সামনের একটা ছবি, দেখুন। কোচবিহারের মদন মোহনের বাড়ি, সেই মন্দিরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি গিয়ে সেখানে ঘণ্টা বাজাচ্ছেন, তিনি আরতি করছেন। আমি জানি না কোন বাঙালি বাড়িতে ঘণ্টাটা এমনি এমনি করে ঘোরানো হয়, আমি জানি না। মানে যদি আমার অজ্ঞতা থাকে তাহলে আপনারা জানলে আমাকে প্লিজ রেকটিফাই করে দেবেন। আমি ভুল স্বীকার করে আবারও একটা প্রতিবেদন করব, আবারও একটা শো করব। কিন্তু ঘণ্টা বাড়িতে ঘণ্টা এবং শাঁখ থাকেন এমন তো কোনো বাড়ি হতে পারে না। আমরা তো অভ্যস্ত এটা দেখে দেখে। তাহলে হঠাৎ করে এই ছবিটা দেখানোর মানেটা কি? মানে একটাই, আমি জানি না যে সত্যি সত্যি ইচ্ছাকৃতভাবে আমাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতিটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, নাকি নতুন করে ট্রেন্ড তৈরি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভ্যেস রয়েছে, তিনি নতুন কিছু তৈরি করতে চান। তিনি কখনো নতুন শব্দ তৈরি করতে চান, তিনি কখনো নতুন ভাষা তৈরি করতে চান, তিনি কি নতুন মন্ত্র তৈরি করতে চাইছেন? প্রমাণ পেয়েছি এর আগে। তিনি কি নতুন পূজা অর্চনার পদ্ধতি তৈরি করতে চাইছেন? আমি আবারও আমার টিমকে বলবো যে কোচবিহারের এই ছবিটা এখন মোবাইলের মাধ্যমে, মোবাইলের সৌজন্যে, মোবাইল ফোন এবং তার ক্যামেরার সৌজন্যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এইটা কি নতুন ট্রেন্ড তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নতুন ট্রেন্ড তৈরি করছেন যে যেরকম ভাবে খুশি ঘন্টা বাজানো যায়, যেরকম ভাবে খুশি পুজো অর্চনা করা যায়, যে কোনো মন্ত্র চাইলে বলা যায়। আর যারা এই মুহূর্তে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেডে হওয়ার পর যাদের গায়ে বিশাল ফোস্কা পড়েছে, আমি তাদেরকে বলবো যে আপনারা কখনো এই নিয়ে কোনো কথা বলেন না, বলবেনও না। শুধু তৃণমূল কংগ্রেস নয়, আমার এই প্রশ্ন সিপিএমদের জন্য, বামেদের জন্য। তারা কখনো এই নিয়ে কোনো লেখালেখি করে না, কারণ তারা জানে যে এটা নিয়ে লেখালেখি করলে বোধহয় তাদের ভয় যে তাদের ভোট ব্যাংক বিগড়েছে। ম্যাডাম, এই ভোট ব্যাংক আছে কোথায়? শূন্যের আবার ভোট ব্যাংক কোথায়?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।